তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে করবো হচ্ছে চিকেন মহারানি। তার জন্য আমি এখানে মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এবার চলো কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো দিয়ে এবার এটাকে ভালো করে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, ভালো করে মেখে নিই। করা হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এটা রেখে দিলে ভালো হয়। তো আমি এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো চলো এরপরে মশলাগুলো কি কি মশলা নিচ্ছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। ঘন্টা পরে আমি ম্যারিনেট করা মাংসটা দেখিয়ে দিই। এরকম ম্যারিনেট করা মাংসটা। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ লাগবে। এখানে কাঁচা লঙ্কা, আদা, হচ্ছে কাজু, আর এটা হচ্ছে আমন্ড বাদাম, আর হচ্ছে রসুন। আর এদিকে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি গরম জল দিয়ে। তো এখন চলো আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এগুলো সব মশলাটা মিক্স করে নিয়ে তারপর ফিরে আসছি। তো এই যে আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি। আবার এই মিক্সিতেই আমি আর ধুলাম না, তোমরা পারলে ধুয়েও নিতে পারো। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, কাজু বাদাম, আর এই যে দুধটা যে গুলিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। তো এই দেখো আমার মিক্সিতে বাদামটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, আমি এবার গুঁড়ো একটা ভাজা মশলা করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে। এবার দিয়ে দিচ্ছি মৌরি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এটা একটু ঠান্ডা হবে তারপর গুঁড়ো করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো গুঁড়ো মশলা করে নেব। এটা হলুদ ছাই করে নিচ্ছি। এখানে দেখা যে মশলাটা করে নিয়েছি, আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ রসুন, এই পেঁয়াজ বলছি, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। এবার ভালো করে মিশিয়ে নেব, মানে এগুলোকে কষিয়ে নেব ভালো করে। এবারে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। তো মাংসটা থেকে দেখো আস্তে আস্তে জল বেরোচ্ছে, কষানো হচ্ছে। আর ওপর থেকে যে ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে থাক, তারপর ফিরে আসছি। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেবো। আর এই দেখো গোটা গোলমরিচ, গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো পরে দিচ্ছি কারণ এটার গন্ধটা পরে খুব সুন্দর আসে, ওই জন্য আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াবো। এবারে যে আমি বাদাম, কাজু বাদাম, আমন্ড বাদাম আর দই দিয়ে যে মিশ্রণটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেবো, মিশিয়ে নিলাম ভালো করে। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যে ঢেকে দিয়েছি, ঢেকে আরেক কিছুক্ষণ হোক, তারপরে আবার দেখাবো। তো আবার একটু উঠিয়ে আবার নাড়িয়ে দেবো একটুখানি। এবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। এটা পুরো তৈরি হয়ে এসছে। এবার জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু এখানে আমি গরম জল নিয়ে নিচ্ছি, একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। চল তো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠুক। দেখো ফুটে কতটা ঝোলটা টেনে এসছে। আর একটু টানাবো। কালারটা দেখো কি সুন্দর এসছে। আর উপর থেকে আমি আবার এই যে ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম, কারণ এটার ভাজা মশলাটাই গন্ধটা খুব সুন্দর আসবে। তো চলো এটা আরেকটু টেনে নিই, তারপরে ফিরে আসছি। সব কিছু ব্যালেন্স করার জন্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে দেবো। দেখো আমার হয়েই এসছে চিকেন মহারানি। উপর থেকে আমি হালকা করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে উপর থেকে ঘি। এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। আমার চিকেন মহারানি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা আমার আইডিটাকে ফলো করে দিও। আর ইউটিউবে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তোমরা সাপোর্ট করলে আমি তোমাদের আরও ভালো ভালো রেসিপি শেয়ার করব। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।